অ্যাকোনাইটের হেডেক কেমন হবে? অ্যাকোনাইটের হেডেক ফ্রম টকিং। অ্যাকোনাইটের হেডেক বাড়ে ফ্রম টকিং, কথা বলার সময়। আর কফিয়ার হেডেক কখন হয়? কফিয়ার হেডেক হচ্ছে ডিউরিং থিঙ্কিং, কোনো কিছু চিন্তা করার সময়। অ্যাকোনাইটের অ্যাভারশন টু নয়েজ। অ্যাকোনাইটের রুগী কোনো রকম হই হট্টগোল পছন্দ করে না। আর কফিয়াতেও অ্যাভারশন টু নয়েজ। অ্যাকোনাইটের নোজ ব্লিড। অ্যাকোনাইটের নোজ ব্লিড হচ্ছে ব্লাড ব্রাইট রেড। অ্যাকোনাইটের নাক দিয়ে যে রক্ত পড়ে সেটা হচ্ছে ব্রাইট রেড, কগুলেটিং, জমাট বাঁধায়। উইট ফেভারিস হিট, জ্বর জ্বর ভাব নিয়ে গায়ের তাপমাত্রা থাকে। আইস ইনজেক্টেড, চোখ কঠোর কথা হয়ে যায়। পার্টিকুলারলি ডিউরিং দ্য ক্লাইমেট্রিক ইয়ার্স। ক্লাইমেট্রিক ইয়ার্স বলতে অর্থাৎ বয়ঃসন্ধিক্ষণে, যে বয়সে মানে অ্যাডাল্ট, তরুণ থেকে অ্যাডাল্টের দিকে যায়, সেই সময় তার রোগ বৃদ্ধি হয়। কফিয়ার নোজব্লিড কেমন? কফিয়ার নোজব্লিড হচ্ছে উইথ হেভিনেস অফ হেড, মাথা ভার থাকে। প্রিভেন্টিভ স্লিপ। স্লিপ ভালো ঘুম না হওয়ার জন্য তার মাথার যন্ত্রণা হয়, নোজব্লিড হয়। অ্যাজ ইন নার্ভাস, এবং সে নার্ভাস ফিল করে। ইরিটেবল পারসনস, এবং বদরাগী মানুষ। অ্যাকোনাইটের হাঙ্গার কেমন? অ্যাকোনাইট এক্সেসিভ হাঙ্গার অ্যান্ড থার্স্ট। এক্সেসিভ হাঙ্গার এবং থার্স্ট থাকে, বাট ইট স্লোলি। প্রচণ্ড জল পিপাসা থাকে, আবার খিদেও থাকে, কিন্তু খায় খুব স্লোলি, আস্তে আস্তে খায়। কফিয়ার মানে ইটিংটা কেমন হবে? কফিয়া ইটিং অ্যান্ড ড্রিঙ্কিং হ্যাস্টিলি। কফিয়া ইটিং অ্যান্ড ড্রিঙ্কিং হ্যাস্টিলি। অ্যাকোনাইটের ডায়রিয়া কেমন হবে? অ্যাকোনাইটের ডায়রিয়া ফ্রম গেটিং ওয়েট। গেটিং ওয়েট মানে হচ্ছে ভিজে যাওয়ার পরে ডায়রিয়া। আমাদের বেশ কিছু রোগ টোগ হয় যেটা তার ব্যাখ্যা নেই, মানে ঠান্ডা লাগার জন্য হয়, বেশিক্ষণ কাপড় কাছাকাছি করলে, মানে পায়ে অনেকক্ষণ ধরে জল থাকলে। তেমনি অ্যাকোনাইটের ডায়রিয়াটা হবে গেটিং ওয়েট, ঠান্ডা লাগার জন্য। স্লিমিং, ব্লাডি, ডায়রিয়ার সঙ্গে রক্ত শীত থাকবে। উইথ ভায়োলেন্ট পেইনস, সে সঙ্গে প্রচণ্ড যন্ত্রণা থাকবে। ইন বাইলস, পেটের মধ্যে। টেনেসমাস, টেনেসমাস মানে হচ্ছে কুণ্ঠন, কুঠানি। অলসো বিটুইন দ্য ডিসচার্জ, সেই সঙ্গে ডিসচার্জের সময়,
হাইপোকন্ড্রিয়াল রিজিন। হাইপোকন্ড্রিয়াল রিজিন মানে হচ্ছে কোমরের একটা অংশ, আর সোর টু দ্য টাচ, সেই জায়গাটায় এত যন্ত্রণা মানে স্পর্শ করতে দেয় না। কফিয়া ডায়রিয়া কেমন হবে? কফিয়া ডায়রিয়া হবে ফ্রম টু মাচ থট অ্যান্ড কেয়ার অ্যাবাউট ডোমেস্টিক অ্যাফেয়ার, ওয়াটারি, জলের মতো পাতলা ডায়রিয়া। পেনলেস, আমরা এখন এটা দেখেছিলাম প্রচণ্ড যন্ত্রণা থাকবে। কফিয়ার ডায়রিয়াতে কোনো পেন থাকবে না, পেনলেস ডায়রিয়া। ভেরি উইকেনিং উইথ ওভার সেন্সিটিভ অ্যান্ড গ্রেট ইরিটেবিলিটি, সেই সঙ্গে ইরিটেবিলিটি মানে রাগত ভাব থাকবে। অ্যাকোনাইটে ইউরিনটা কেমন হবে? অ্যাকোনাইটে ইউরিন হবে ইনফ্রিকুয়েন্ট অ্যান্ড স্ক্যান্টি। অ্যাকোনাইটে ইউরিন ইনফ্রিকুয়েন্ট অ্যান্ড স্ক্যান্টি, পরিমাণে কম। এক্সেপশনালি কপিয়াস, কখনো কখনো বেশি হতে পারে। আর একটা মানে বিশাল রেড লাইন সিম্পটম আছে, সেই সময় স্কোটাম ডাউনওয়ার্ড আপ, এই ডাউন আপ। স্কোটাম মানে ছেলেদের যে অন্ডকোষ, সেই অন্ডকোষটা ঝুলে যায়। কফিয়া কি কেমন হবে? কফিয়া ইউরিনটা হবে ইউরিনেটিং টু অফেন রেদার কপিয়াস, যে কখনো কখনো বেশি হতে পারে। স্কোটাম রিল্যাক্স, তার স্কোটামটা মানে অন্ডকোষটা রিল্যাক্সড হয়ে যায়। অ্যাকোনাইটের ক্যাটামেনিয়া কেমন হবে? অ্যাকোনাইটের ক্যাটামেনিয়া ওপেন স্ক্যান্টি দ্যান প্রফিউজ, ওপেন স্ক্যান্টি দ্যান প্রফিউজ। আর কফিয়ার ক্যাটামেনিয়া হবে ইজ টু প্রফিউজ। ক্যাটামেনিয়ার কফিয়ার ক্যাটামেনিয়া হবে টু প্রফিউজ। চাইল্ড বেড ফিভার, চাইল্ড বেড ফিভার বলতে কি বোঝায়? অর্থাৎ মায়েদের বাচ্চা প্রসব করার পরে অনেক সময় মানে বিভিন্ন কারণে সেপটিক হোক বা অন্য কোনো কারণে হোক অনেক সময় জ্বর আসে, তাকে বলা হয় চাইল্ড বেড ফিভার। এখন এটা চাইল্ড বেড ফিভার হবে আফটার সাপ্রেশন অফ লোসিয়া। লোসিয়া মানে কি? লোসিয়া মানে হচ্ছে প্রসব করার পর, মায়েদের প্রসব করার পর এক ধরনের ডিসচার্জ হয়, তাকে বলা হয় লোসিয়া। অর্থাৎ বাচ্চা ডেলিভারির পরে পার ভ্যাজাইনা একটা ডিসচার্জ হয়, তার নাম হচ্ছে লোসিয়া। তো এই লোসিয়া ডিসচার্জ যদি বন্ধ হয়ে যায়, তার ফলে যদি জ্বর আসে, তাহলে আমরা অ্যাকোনাইটের কথা চিন্তা করব। অ্যাকোনাইটের মামস ল্যাক্স নো মিল্ক। মামস বলতে ব্রেস্ট, মেমারি গ্ল্যান্ড। ব্রেস্টটা কি? আসলে ব্রেস্টটা হচ্ছে, মেয়েদের ব্রেস্ট হচ্ছে মেমারি গ্ল্যান্ড। সেখান থেকে আফটার ডেলিভারি মিল্ক ডিসচার্জ হয়, বাচ্চারা যেটা খেয়ে বাঁচে। তাহলে মামস কেমন হবে? মামসটা হবে ল্যাক্স, ঢেলা, নো মিল্ক। সেখানে বাচ্চা ডেলিভারির পরে মায়েদের দুধ আসে, এই অ্যাকোনাইটের রুগীর কিন্তু দুধ আসে না। আর কি হয়? ব্রেস্টটা হয় ড্রাই, হট স্কিন। শুধু ব্রেস্ট না, অল ওভার দ্য বডি স্কিন হচ্ছে হট।
আর হচ্ছে হার্ট, ফ্রিকুয়েন্ট পালস, পালসটা ফ্রিকুয়েন্ট, অর টেনসিভ, কন্ট্রাক্টেড, ফেয়ারফুল। সেই সঙ্গে আরেকটা বিষয় থাকে ফেয়ারফুল। ফেয়ারফুল হচ্ছে সবসময় একটা ভয় ভয় আতঙ্ক আতঙ্ক। আমরা আগেও বলেছিলাম এখন সবচেয়ে গ্রেট সিমটমস হচ্ছে ফেয়ারনেস, ফেয়ার উইদাউট এনি রিজন, উইদাউট এনি কজ। ড্রাই টাং, জিভ শুষ্ক, গ্রেট থার্স্ট, বিশাল জল পিপাসা থাকে, ইনফ্ল্যান্ড অ্যাবডোমেন, অ্যাবডোমেন ইনফ্ল্যান্ড হয় মানে প্রদাহ হয়, সেন্সিটিভ টু বি স্লাইটেস্ট টাচ, সামান্য স্পর্শে সে মানে সেন্সিটিভনেস থাকে, স্পর্শকাতর থাকে। আর কফিয়া কি হচ্ছে, কফিয়া চাইল্ড বেডনেস ফিভার, চাইল্ড বেডনেস ফিভার কেমন হবে, ফ্রম মেন্টাল এক্সাইটমেন্ট। তার যে চাইল্ড বেড ফিভার সেটা হচ্ছে মেন্টাল এক্সাইটমেন্ট। ফ্রিকুয়েন্ট ক্রলিং উইথ ফেভারিস ওয়ান, টাং ময়েস্ট, টাং হচ্ছে ভিজা, নো থ্রাস্ট, কোনো জল পিপাসা থাকবে না, ডেলিরিয়াম, ডেলিরিয়াম মানে পাগলামি আর কি, হ্যাঁ, প্রলাপ বকা যাকে বলা হয়। টকেটিভ, টকিং উইথ ওপেন আইস, শাইনিং, ভাইলেন্ট অ্যাবডোমিনাল পেন, পেটে একটা প্রচণ্ড যন্ত্রণা হয়, ওভার সেন্সিটিভনেস, ডিসপায়ার, স্লিপলেসনেস, সেই সঙ্গে তার নিদ্রাহীনতা থাকে, ঘুম থাকে না।